মিলিয়ে এই বাড়িটি পুরোপুরিভাবে কমপ্লিট করতে প্রায় 14 লাখ টাকার মতো খরচ হবে। তো আমি এই বাড়িটি আমরা কাজটি কিভাবে করেছি শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে এটির ভিডিও আমার এই চ্যানেলে পুনরায় আপলোড দিব। সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। তো দেখেন এখানে আমরা এই বাড়িটি কিন্তু একদম আরসিসি করেছি, যে পিছনের যে জায়গাটা ওই দিকটা একদম গভীর, এখান থেকে নিয়ে এসেছি। তো সেই জন্য কিন্তু আমরা এটি আরসিসি করেছি, আরসিসি কলম দিয়ে, যে 12 মিলি রড, প্রত্যেকটি কলমে 4টে করে 12 মিলি রড দেওয়া আছে। এই যে দেখেন এটা একদম নিচ থেকে এই যে উপরের অংশ, এখানে দেখেন এই যে 4 পিস 12 মিলি রড, এরকম প্রত্যেকটি রুমের মাথায় ওই যে ওইখানে ওই দেখতে পাচ্ছেন, ওইখানে প্রত্যেকটা রুমের মাথায় কিন্তু আমরা 4টি করে 12 মিলি রড দিয়ে আমরা এটির কলম করেছি। কারণ আমরা এই কাজটা এভাবে করেছি, দেখা যাচ্ছে কোনো এক সময় আপনি টিন পরিবর্তন করে পোড়া করে ছাদ দিবেন, সেটাও করতে পারবেন। আর বাজেট কম হলে আপাতত আপনি এটার উপরে টিন দিয়ে রাখতে পারবেন। যেরকম এখানে যে অ্যাঙ্গেলগুলো লাগানো হয়েছে, এগুলো কিন্তু আপনার কালার করা হবে। তো এগুলো কালার করার পর যখন টিনের ছাউনি দেওয়া হবে, এই অ্যাঙ্গেলটা কিন্তু 15-20 বছরেও কিন্তু অ্যাঙ্গেলটা নষ্ট হবে না। কারণ এটা যখন কালার করা হয় তখন কিন্তু অ্যাঙ্গেলে কোনো রকম মরিচা ধরে না। আর এটা টিনের নিচের অংশ, বৃষ্টিতে ভিজবে না, সেই জন্য এখানে যে টাকাটা ইনভেস্ট করা হয়েছে পরবর্তী আপনি চাইলে পুনরায় এটা বিক্রি করে দিতে পারবেন, অথবা আপনি কোনো এক সময় এটা অন্য একটা ঘরের জন্য ব্যবহার করতে পারবেন, যদি ছাদ দেওয়ার কোনো এক সময় চিন্তা ভাবনা থাকে। তো সেই জন্য কিন্তু এই অ্যাঙ্গেলটা দেওয়া হয়েছে। এখন এই অ্যাঙ্গেলটা দেওয়াতে প্রায় অনেকটা খরচ সেভ হয়েছে। আর যদি একসঙ্গে ছাদ করা যেত তাহলে এটার বাজারটা একটু বেশি হয়ে যেত। সেই জন্য কিন্তু এটা এখন অ্যাঙ্গেল দিয়ে টিনের ছাউনি দেওয়া হবে। আর এখানে যদি কাঠ দেওয়া হয়, কাঠ কিন্তু কিছুদিন পর নষ্ট হয়ে যায়। যদি কিছুদিন না যায়, দেখা যাচ্ছে আপনার 10 বছর 15 বছর গেল কাঠ, পরবর্তী যদি ভাঙা হয় তাহলে কাঠ কিন্তু একদম অযথায় চলে যায়, লাকড়ি হিসাবে ইউজ করতে হয়। সেই জন্য যারা টিন সেট করবেন, স্থায়ী অথবা অস্থায়ী, সকলে চেষ্টা করবেন এরকম অ্যাঙ্গেল দিয়ে যদি এই চালটা করেন, তাহলে এটা পরবর্তীর জন্য কোনো রকম লস হবে না, পুরাটাই আমানত হিসাবে থাকবে। তো এখানে সবগুলো রুম কিন্তু একই সাইজ নেওয়া হয়েছে। এই যে এখানে যে বেডরুমটা দেখেন, বেশ বড় একটি রুম, এটার প্রস্থ 12 ফিট এবং এটার দৈর্ঘ্য 14 ফিট। বাকি যে দুইটা বেডরুম আছে এই রুমগুলো প্রত্যেকটি কিন্তু 12 ফিট 14 ফিট। আর এই মাঝখানে যে আমরা একটা ফল ছাদ দিয়েছি, এটা কিন্তু এই যে এটা দুই পাশে আপনার এই রুম থেকে এটার উপরের যে অংশটা, এটা স্টোর রুম হিসাবে ব্যবহার করা হবে। এই রুম থেকেও দুই পাশে কিন্তু দরজা থাকবে। আর ইচ্ছা করলে এটার মাঝখানে পার্টিশনও দেওয়া যায়, কিন্তু আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা এটার মাঝখানে পার্টিশন দেওয়া হয়নি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। লাইভের মাধ্যমে হয়তো ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন না, তারপরেও কি কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করবেন। আর আমি এই বাড়িটির পুনরায় আরেকটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করব। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আমরা এই কাজটি কীভাবে করেছি এটির বিস্তারিত সব কিছু ডিটেলস আমরা তুলে ধরব। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।